সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজ ঈদের দ্বিতীয় দিন। এই মুহূর্তে আমরা আছি সনি স্কোয়ারের সিনেপ্লেক্সে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকদের উপচে পড়া ভিড় সকাল থেকেই, এবং কি সময়ের গড়ার সাথে সাথে আরও হয়তো বা সেই ভিড় বাড়তে পারে। আমরা এই মুহূর্তে দর্শকদের কাছে জানার চেষ্টা করব যে আসলে দর্শকরা কী সিনেমা দেখার জন্য আসছেন, কে কোন সিনেমা দেখবেন। আপনারা সকালবেলা সিনেমা দেখতে আসছেন, পুরো পরিবার নিয়ে আসছেন, একটু জানতে চাই কী সিনেমা দেখতে। আমি দম দেখতে এসেছি, বিশেষ করে নিশো ভাইয়ের ফ্যান আমি, আমার ওয়াইফ, ছেলে, মেয়ে সবাই। তো খুব একটা এক্সাইটমেন্ট নিয়ে এসেছি। আমি আসছি সাভার থেকে এবং এটা অনলাইনে করেছি। আমি এটা টিকিট পেয়েছি ঈদের দিন ভোরবেলা, অনলাইনে আমি এটা করতে পেরেছি এবং এটা দেখতে এসেছি। খুব এক্সাইটমেন্ট নিয়ে আসছি আর কি। শুরু থেকে চেষ্টা করছিলাম, অনলাইনে ঢুকতেই পারছিলাম না, এবং ঈদের দিন চাঁদ রাতে মানুষ মজা করে, আর আমি চেষ্টা করেছি কীভাবে নিশোভার ছবিটা দেখা যায়। ট্রেলারে যেটা দেখেছি মনে হয়েছে যে একটা অন্যরকম একটা ফিল পাবো, এবং সেই প্রত্যাশা নিয়ে আসলে আশা করছি সেটা হতে পারে। একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনিও নিশু ভাইয়ের খুবই বড় একজন ফ্যান, আপনার কাছে কি মনে হচ্ছে, দম নিয়ে ফিরতে পারবে কি? এটা তো আসলে বলা যাচ্ছে না কি হবে, সেটাই তো আসলে দেখার জন্যই আসা, যে আসলে দম নিয়ে সে কি ফিরে আসতে পারবে নাকি দমটা চলে যাবে। সে বলেই দিছে ট্রেলারে যে দম ছাড়াটাই অনেক কষ্টের ব্যাপার দম ধরে রাখার থেকে। এখন সেটা দেখা যাক কি হয়। এখন আজকে যে যেটা চলতেছে আর কি, শাকিব খানেরটা ওইটা দেখতে আসছি। তো টিকিট কাটছি, কিন্তু অনেক কষ্টের পরে টিকিট পাইছি। অনেক মানুষের ভিড় আজকে। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা পরিবার সহ সিনেমা দেখতে আসছেন। শুরুতে একটু জানতে চাই যে কী সিনেমা দেখতে আসছেন? আমি আজকে আসছি দম দেখতে, কারণ নিশু ভাই পার্সোনালি ফেভারিট বড় ভাই, তো এই জন্য তার উপলক্ষে, ঈদের উপলক্ষে আসছি দম দেখতে আর কি। কী মনে হচ্ছে, যেহেতু নিশু ভাই একটা সময় ছোট পর্দা কাজ করত, বিগত 2 বছর যাবে সুড়ঙ্গ দিয়ে তিনি সিনেমাতে চলচ্চিত্রে আসলেন, সুড়ঙ্গ ভালো হয়েছে, তারপর যে সিনেমা ওইটাও ভালো হয়েছে, যেহেতু ওনার জীবনের 3 নম্বর সিনেমা এটা, কি মনে হচ্ছে ভালো করবে কি? আশা করি আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো হবে, কারণ যেরকম সুড়ঙ্গ, যেরকম দাগি, দুটো যেরকম চমৎকার একটা দর্শকরা যা বলছে অনেক ভালো হয়েছে। এবার আশা করি এবারও ভালো হবে দমটা। আপনার পাশে তো আরও 2 জন, তারা আপনার কি? তারা আমার বাবা মা, তাদেরকে নিয়ে আসছি দম দেখতে। যে আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনার ছেলে আপনাকে এবং আপনার স্বামীকে, অর্থাৎ আপনার পরিবার সহ আসছেন নিশুর দম দেখার জন্য, কি মনে হচ্ছে বা কেনই বা আসলেন? আমার খুব ভালো লাগে নিশুর সিনেমাগুলো, খুবই সুন্দর, খুবই ভালো হয়, ফাটাফাটি হয় আসলে। এইটা কেমন করবে, কে আপনাদের প্রত্যাশা? ভালো হবে, এটা অনেক ভালো ইনশাল্লাহ। যেহেতু পরিবারের সবাইকে নিয়ে আসছেন, আপনার কাছে একটু জানতে চাই যে নিশুর দম দেখবেন আপনারা, তো দম যেহেতু দেখবেন, বিগত যে 2টা সিনেমা ছিল ওই 2টা সিনেমাকে ক্রস করবে কিনা, কি মনে হচ্ছে? অনেক ভালো মনে হচ্ছে আর কি, ভালো হবে ইনশাল্লাহ। আরও বাকি 2 জন যেহেতু আসছে, তাদের চাপে আপনি আসলেন কিনা, না নিজে থেকেই? আমি নিজে থেকেই আসছি, সবাই একসাথে দেখতে আসি আর কি। পার্সোনালি নিশু ভাইকে ভালোবাসি, তার জন্য আমরা তাকে দেখতেছি। তারপর বনলতা আছে, এক্সপ্রেস, তারপর রাক্ষস, বিভিন্ন যেগুলো মুভি বার হচ্ছে, তো সেগুলো আপনি দমের পরে বললেন বনলতা এক্সপ্রেস, রাক্ষস, কিন্তু দেশের মেগাস্টার যিনি যাদেরকে আপনারা মেগাস্টার ডাকেন, শাকিব খানের সিনেমা প্রিন্স মুক্তি পেয়েছে, কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা বলছেন না, ওটা কি ভালো লাগে না? আচ্ছা, আমি মাঝখানে হয়তো ঈদের প্রথম দিনে অনেকে প্রিন্স নিয়ে একটু বিবাদন করছে, কারণ তাদের গ্রাফিক্সের ব্যাপার আছে, তাদের বিভিন্ন কথাবার্তা। একটা মেগাস্টার ঠিক আছে, কিন্তু মুভিটা হয়তো হয় ভালো। এখন তার জন্য আপাতত আমি নো কমেন্ট করতেছি আর কি। আমি দেখি না, এখন বলতে পারতেছি না, কিন্তু আপাতত এখন দম দেখতে আসছি, দম দেখার পর বোঝা যাবে তারপর কোনটা দেখা যায় আর কি। আচ্ছা, আপনারা 2 জনও তো দম দেখতে আসছেন, দম ছাড়াও আরও 4টা সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে, বাকি সিনেমাগুলোকে আপনারা দেখবেন? হ্যাঁ, দেখবো ইনশাল্লাহ, দেখবো।